2025-এ সকল কবুতর প্রেমিককে শুভেচ্ছা। ফ্লাইং লফটে যে কবুতরগুলো নিয়ে এসেছিলাম বাইরে ছাড়বো একটা একটা করে সব বাস পাখি। কমেন্টস করে বলুন এটা কি কবুতরগুলো উড়ন আনলো, তাহলে এখানে ও নামতো না। এই একটা এই যে একটা আছে বাড়িতে ঘুরে এসেছিল ওই জন্য সেটিং হয়ে। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। প্রথমে 2025-এ সকল কবুতর প্রেমিককে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা 2025 সালে কবুতর সেক্টরে আসছি, নতুন ভাবে আমরা তৈরি করব ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আজকের আমাদের ফ্লাইং লফটে যে কবুতরগুলো নিয়ে এসেছিলাম, আজকের সেই কবুতরগুলো আমরা আজকের বাইরে ছাড়বো। দেখা যাক ওরা কতটা কি লফট চিনেছে, আমরা এখন দেখবো আজকের। চলুন কবুতরগুলো এখন ছাড়বো, ঘর সেটিং হয়েছে কি আমরা দেখবো এখন। দর্শক বন্ধু, এই আমাদের ফ্লাইং লফট। এখন গেটটা খুলে দেব। আহ 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 একটা একটা করে সব কবুতর গুলো বার হচ্ছে। এখানে 7 পিস কবুতর নিয়ে এসেছিলাম, তার ভিতরে 1 পিস কবুতর চলে গেছে, আর 1 পিস আমাদের থালের ঘরে নিয়ে চলে গেছি। আপাতত 5 পিস আছে, আর একজন বার হচ্ছে না। আহ আহ কবুতরের লফটটা দরজা দিয়ে দেবো। দর্শক বন্ধু, এই হচ্ছে আমাদের ফ্লাইং সেটআপ। এখানে যে কবুতরগুলো নিয়ে এসেছি এগুলো এখন পুরো বাইরে ছাড়া হয়নি, যেহেতু এখানে জাল ঘর আছে, জাল ঘরের ভিতরে আছে, বাইরে ছাড়বো। দেখা যাক কবুতরগুলো সেটিং হয়েছে কিনা। কবুতরগুলো ছাড়তে মাত্র নিচে নেমে গেছে। আসল বন্ধু দেখায়, এই যে জালটা দেখা পাচ্ছে, একটা লম্বা বাঁশ দিয়ে যে জাল দিয়ে একটা গেট মতো করেছি। এই যে কর রয়েছে এই উপরে, এইটা আনলে ওই গেটটা উঠে যাবে। সে বন্ধু, যখন গেটটা এই যে বাঁশটা এটা উপরে উঠে যাবে, গেলে তখন কবুতর এলভেস্টারের উপরে ওপারে যেতে পারবে। প্রথমে এখানে যে লক করা আছে এটা খুলে দেব। কবুতরগুলো একটু 2 মিনিট থাকুক ওর ভিতরে, তারপরে আমরা ওটা খুলবো। দর্শকবৃন্দু, এখন আমরা ওই যে আমাদের যে ঝাঁপটা আছে ওটা আমরা তুলবো। এই জন্য করে এই যে কোয়াড আছে আমরা আস্তে আস্তে উপরের দিকে চাকাবো।
দর্শক বিন্দু, অলরেডি আমাদের ওটা তোলা হয়ে গেছে। দেখবো এখন কবুতর কোনো বাইরে যায়, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেঁধে দিয়েছি, এই যে কটটা। অবশ্যই আমাদের কবুতর গুলো আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে, আপনারা দেখুন। এলভেস্টারের উপরে অলরেডি চলে গেছে, একটা কবুতর অলরেডি উড়ে মেরেছে। দেখবো কবুতর গুলো সেটিং হয়েছে কিনা। এই উড়ে ফের নামছে, এখন এই নারকেল গাছে বয়েছে। আর সে কিন্তু একটা কবুতর, আরেকটা কবুতর ওই এলভেস্টারে চালে হয়েছে, আর তিনটে ভিতরে আছে, ওরা এখন বার হয়নি। দেখা যাক সন্ধ্যে পর্যন্ত কবুতর গুলো আবার ওদের ঘরে ফিরে আসে কিনা। যদি আসতে পারে তাহলে আমরা কবুতর আস্তে আস্তে ট্রেনিং এ আনবো। এই যে কবুতরটি বার হয়েছে, এটা লালদম কবুতর। আগের বারে যে কবুতরটি চলে এসেছিল সেটাও ভিতরে আছে এখন, ওকেও ছেড়েছি কিন্তু ও বাইরের দিকে যায়নি। এখানে দুটো লালদম আছে, আর একটা আছে লাল জিরা, আর দুটো ম্যাড্রাস আছে। কিন্তু আমাদের লাল জিরাটা ওই চলে যাচ্ছে, এই আবার আসছে ফিরে। কোথায় এসে বয়েছে দেখো। কিন্তু এই যেটা যাচ্ছে এটা হচ্ছে কি বাস পাখি। যেহেতু এখন শীতকালের সময় আমাদের এদিকে বাস পাখি অটোমেটিক আকাশে থাকে। আমরা আস্তে আস্তে চেষ্টা করবো, আগে দু একদিন এরকমই ছাড়বো, যদি সেটিং হয়ে যায় পরে আমরা ফ্লাইংয়ের জন্য তৈরি করবো। হালকা করে ঘা দিয়ে দেখি। আমাদের লালদম কবুতরটা জালের উপরে বসে আছে। সুগন্ধ আপনারা দেখতে পাচ্ছেন, এই আমাদের গেট তুলে দিয়েছি। এখন কবুতর ইচ্ছা করলে ওরা বাইরে আসতে পারে, উঠতে পারে, চলেও যেতে পারে। এদের পুরো মুক্ত করে দিলাম, যে যেতে যায় যাক, যে থাকতে চায় থাকুক। কাউকে আর জোর করে রাখবো না, যেহেতু বেশ কিছুদিন আমরা আটকে রেখেছিলাম। এখন কবুতর গুলো পুরো মুক্ত করে দিয়েছি। যার ভালো লাগবে এখানে থাকবে, যার ভালো লাগবে না চলে যেতে পারে। দর্শক বন্ধু, কবুতর গুলো কিছু যেন ভাবছে, এমন ভাবে বসে আছে সব। এখানে লোকেশনটা আপনারা দেখুন, আছে বহুত, এগুলো সব নারকেল গাছ। পরপর এগুলো সব নারকেল গাছ আছে। এই গাছটা বহুত হাইট, রিচ গাছ আছে। এটা হচ্ছে আম গাছ, এখানে এটাও আম গাছ। ওটা হচ্ছে নিম গাছ। এদিকে আছে সুপারি গাছ। এই যে হচ্ছে আমাদের এখানে লোকেশন। আরো একটা জিনিস আপনাদের দেখায়, কিন্তু কমেন্টস করে বলুন এটা কি। ওই যে দেখা যাচ্ছে পাতার আওড়ানো রয়েছে, বহুত হয়েছে। ওই দেখতে পাচ্ছেন পাতার আওড়ানো। এখানে কটা হয়েছে দেখুন, একটা, দুটো,
অগুন্তি হয়েছে, ওইদিকে আছে। এগুলো যখন পুরো পেকে যাবে তখন আমরা পেরে যে শরবত করে জুস করে খাওয়া হয়। এগুলো পাকতে সময় লাগবে। এখন যখন পাকবে তখন এই যে পাতাগুলো আছে, পাতাগুলো তখন হলুদ হয়ে সব পড়ে যাবে, তারপরে পাকা ধরবে। সেগুলো দেখুন, দুটো কবুতর অলরেডি বাইরে হয়ে গেছে, আর তিনটে এখনো জাল ঘরের ভিতরে আছে। হালকা করে একটু ঘা দিয়ে দেখবো, বার করে দেখা যাক। হালকা করে ঘা দিয়ে বার করে দিই। এরা বার হতে চাচ্ছে না, যেহেতু আমি চেষ্টা করছি বার হোক, হয়ে বাইরে যাক, সেটিং হয়েছে কি না দেখি। এরা তো বার হতে চাচ্ছে না। ইচ্ছা একটু ছিটে নিয়ে ঘা দিই, যাতে ওরা বাইরে যেতে পারে। অবশেষে আরো দুটো বার গেল মিস্টারে। এই কবুতরটা যাচ্ছে না, একটু ভিতরে যায়, গিয়ে ওকেও বাইরে যা যা। সেগুলো কবুতর গুলো ওগুলো মারলো। দেখুন, আমাদের লালদিন কবুতরটা হয়ে উঠছে, চারটে চারদিকে চলে গেল। এই আমাদের সিমেন্টাস কবুতরটি। সেগুলো আমাদের লাল জিরাটা ওই যে ছাদে গিয়ে বয়েছে, আপনারা দেখুন। আসছে লাল মোটা, ঘা দেওয়াটাই ভুল হলো। লাল ধুমাটা উঠছে এখনো। এই যে এটা সেটিং হয়ে গিয়েছে, আগে 3 দিন পর ফিরে এসছে। ওগুলোতে এখন একবারও ছাড়া হয়নি। এই যে বসে আছে, এটা হচ্ছে লাল জিরা। লাল জিরাটাই ছাদে বয়েছে। একটা ম্যাড্রাস, এই যে লাল জিরাটা আবার উড়ে মেরেছে ছাদে থেকে। এই যে আসছে, এই যে ম্যাড্রাসটা বসে আছে। আর ওই ছাদে আরেকটা, এই লাল চিরাটা উড়ে এসে ওই ছাদে বসেছে, আর লাল দুমটা উপরে উঠছে। এই নারকেল গাছে একটা বসে আছে, দেখুন। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখুন, এই যে বসে আছে, এটার লালদম। সে বন্ধু, এই যে লালদমটা 3 দিন পরে ফিরে এসেছিল, সে আবার ঠিক জায়গায় নেমেছে। দেখুন, আলহামদুলিল্লাহ, এটা সেটিং হয়ে গেছে। না যদি সেটিং হতো তাহলে এখানে ও নামতো না। দেখুন আপনারা, সে কিন্তু আমাদের একটা কবুতর সবে সেটিং হলো। এই যে ছাদে বসে আছে, দেখুন, এই একটা আছে, এই যে একটা আছে। আজকে কটা কবুতর ফিরে আসলো, কটা আসলো না, আপনারা দেখলে বুঝতে পারবেন কটা ফিরে এসছে আর কটা আসেনি।
দর্শকবৃন্দু, আমাদের যে কবুতরগুলো 5 পিস কবুতর ছাড়া হয়েছিল, 5 পিসের মধ্যে এই 2 পিস কবুতর ঘরে ফিরেছে, আর 3 পিস কবুতর আশেপাশে গাছে ছাদে সব বসে আছে। এই দেখুন, এই একটা কবুতর এই গাছে এসে বসলে, দেখুন এই যে 2টো কবুতর এসছে, আর একটা ওই গাছে ওই এসে বসলো, এই যে বসে আছে। সেহেতু এগুলো এই প্রথম ছাড়া হয়েছে, ওই জন্য আসেনি। এই যে আমাদের সে লাল রঙের কবুতরটা, 3 দিন বাইরে থেকে একদম সেটিং হয়ে গেছে। ছাড়ার পরে কিছুক্ষণ উড়েছিল, তবু ঘরে চলে এসছে, যেহেতু এর আগে ওই বাড়িতে ঘুরে এসেছিল, ওই জন্য সেটিং হয়ে গেছে। কিন্তু আমাদের লফটের আরো আপডেট পেতে আপনাদের প্রিয় চ্যানেল ক্যানন পিজন সাবস্ক্রাইব করে আমাদের সাথে হবে। মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।